পয়গম্বর মালাকুল মউত আজরাইলে ডাক দিছে, এই আজরাইল এদিকে আসো, তুমি নাকি আমার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাইছো। মালাকুল মউত বলে, না পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, আমি নরমালি তাকাইছি, আমি নরমালি তাকাইছি। পয়গম্বর তার উম্মতকে জিজ্ঞেস করে, আজরাইল তো তোমার দিকে বড় বড় চোখ করে তাকায় নাই, সে তো নরমালি তাকাইছে, তুমি ভয় পাইছো? বলে, হ, আজরাইলে দেখার সাথে সাথে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনি আমারে বাঁচান। পয়গম্বর বলে, আমি তোমার জন্য কি করতে পারি? বলে, শোনেন, আপনার কথা তো জিনেও শোনে, আপনার কথা তো বাতাসও শোনে, আমার একটা কাজ করেন, আমি আপনার রাজ্যে যেখানেই যাই সেখানে আমি মালাকুল মউতরে দেখতে পাই। ওই যে মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউত আজরাইল আসে কয়বার দৈনিক? একবার। 37 দিন একবার, আর বাকি 3 দিন আসে 3 বার। তো দিনে তো একবার মালাকুল মউতরে দেখলেই ভয় পায়। দেখলে কি মালাকুল মউত এসে তাড়াতাড়ি করে তওবা কর, চোখ দেখলেই ভয় পায়। পয়গম্বর আপনার কথা তো বাতাসও শোনে, জিনও শোনে, তাইলে আপনি আমার একটা উপকার করেন। বলে, কি উপকার? আপনি একটা কাজ করেন, আপনি বাতাসের নির্দেশ দেন অথবা জিনকে নির্দেশ দেন, যাতে করে বাতাস আর জিন আমাকে আপনার এই রাজ্য থেকে কোনো একটা অন্য জায়গায় নিয়ে ফালায় আসে, অথবা হিন্দুস্তানের জমিনে অথবা 7 সমুদ্রের ওই পারে আমাকে যাতে বাতাস আর জিন নিয়ে আমাকে কোনো জায়গায় ফেলে আসে যেখানে মালাকুল মউত যেতে পারবে না। এটা হলো তার মনের কথা। সে মনে করছে তারে ওই রাজ্য থেকে অন্য জায়গায় নিলে আর আজরাইল সেখানে যেতে পারবে না। এই কথা শোনার পরে পয়গম্বর মুসকে মুসকে হাসতেছে। পয়গম্বর তো জানে আজরাইল তো সব জায়গায় যাইতে পারে। পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি কি খুশি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি আমারে বাঁচান। প্রতিদিন আজরাইল আসে আর বড় বড় করে চোখ করে তাকায়, আমি ভয় পাই। পয়গম্বর জিনদেরকে নির্দেশ দিল, এ জিন, যাও যাও আমার এই উম্মতকে নিয়ে হিন্দুস্তানে ফালায় আসো। এবার একদল জিন তার 2 হাতে দইরা উড়াইতে উড়াইতে একেবারে তার রাজ্য থেকে আইনা হিন্দুস্তানে ফালায় গেছে। এক জঙ্গলের ভিতরে বৈশা ওই মালাকুল মউত যাকে খুঁজতেছে সে এক জঙ্গলের ভিতরে বৈশা ইবাদত করতেছে। হঠাৎ করে তাকায় দেখে মালাকুল মউত তার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল তার দিকে বড় বড় করে চোখ করে তাকাইছে। ওই লোক ডাক দিয়া বলে, মালাকুল মউত, আপনার ভয়ে পয়গম্বরকে বইলা ওই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে আইনা ফালায় দিয়া গেল, এই জায়গায় আসছেন আপনি আমাকে ধরার জন্য। মালাকুল মউত বলে, শোনো, তুমি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে ছিলা তখনও তোমার মরণের সময় হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই মৃত্যুর নির্ধারিত সময়ের আগে পৃথিবীর কোন মানুষের মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত জিনরা তাকে ধইরা নিয়া হিন্দুস্তানের জমিনে ফালাই দিয়ে আসলো। সে মনে করছে হিন্দুস্তানের জমিনে ফালাই দিলে সে মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু মালাকুল মউত সেই জায়গায় যায় হাজির হয়ে গেছে আর বলে, শোনো, তুমি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে ছিলা তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই, এখন তুমি হিন্দুস্তানের জমিনে আসছো, এই সময় তোমার মৃত্যুর সময় হয়েছে। এখন আমি মালাকুল মউত তোমার জান কবজ করব, আমার হাত থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেইখানেই মালাকুল মউত তার জান কবজ করলো, সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিছুক্ষণের জন্য, অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়াতে যায়া তোমরা কেউ নাফরমানি করবা না, আল্লাহর অবাধ্য হব না, আল্লাহর হুকুম কেউ অমান্য করবা না, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো। কারণ এই পৃথিবীতে তোমরা থাকতে পারবা না
তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য, দুনিয়াতে শুধু সম্পদ কামানোর জন্য, দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানানোর জন্য, বড় বড় ফ্যাক্টরি বানানোর জন্য, বড় বড় অট্টালিকা বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়ার জমিনে আমার রিজিক খায়া একমাত্র তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত না করো, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ড। ডিম ভাঙলে ডিমের কুসুমটা কখনো হাত দিয়া ধরলে দেখবেন তুলতুলে নরম। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতি যারা হুর থাকবে তাদের শরীর হবে ডিমের কুসুমের মতো তুলতুলে নরম। এ যুবক, একটা সাদা ফর্সা মাইয়া দেখলেই তাকায় থাকো, চেহারার কোনো ফেস কাটিং এর কোনো খবর নাই, ডক নাই, পদ নাই, সাদা চামড়া পাইলে এর পিছনে ঘোরো। কিন্তু জান্নাতি হুরদের চেহারা এমন সুন্দর হবে, প্রতিটা ঝলকে ঝলকে হুরদের চেহারার পরিবর্তন হবে। তারা মিনিটে মিনিটে ড্রেস আপ চেঞ্জ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, হুরদের হাড্ডির ভিতরে যেই মগজগুলো আছে, মজ্জাগুলো আছে, সেগুলো পর্যন্ত দেখা যাবে। এবার কেমন সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এক একজনের জন্য কয়টা হুর? জোরে বলেন, কয়টা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দিব, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা, নিচতলায় একজন হুর বসা থাকবে, বলবে, তুমি আমার ঘরে আসো। হাদিস শরীফে আসছে, আমার ঘরে আসো। নিচতলায় যেটা থাকবো, নিচতলার চেয়ে দোতলাটা আরো সুন্দর, বলে আমার ঘরে আসো। দোতলায় যেটা থাকবে, তিনতলাটা আরো সুন্দর, বলে আমার ঘরে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। তাহলে যুবক, তোমাদেরকে বলি, এই দুনিয়ার জমিনে মেয়েদের পিছনে ঘুইরা ইবাদত বন্দেগী না কইরা, সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। যদি একটু কষ্ট কইরা মরতে পারি, আল্লাহ জান্নাতে 70টা করে হুর দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী একদিন জান্নাত মসজিদে নববীতে বসে আছেন, এক বৃদ্ধ সাহাবীকে ডাক দিয়েছেন, তাআলাও ইয়া শাইখুনা, এ বৃদ্ধ এদিকে আসো। বৃদ্ধ আসছেন, লাঠি ভর দিয়া টুকটুক করতে করতে। আল্লাহ নবী বলে, বৃদ্ধ, আপনি কি জান্নাতে যেতে চান নাকি? বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহ নবী, জান্নাতে যদি না যাই তাহলে তো আপনাকে দেখতে পারবো না। জান্নাতেই তো আমার কামনা, আমার বাসনা, কারণ যেই জান্নাতে আমার কলিজার টুকরা নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বৃদ্ধ, আপনি তো বুড়া মানুষ, আল্লাহ তো কোন বৃদ্ধ মানুষকে জান্নাতে নিবে না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবী তো কান্না করতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে। আল্লাহ নবীর জবান দিয়া যেহেতু বলছে কোন বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, এখন বৃদ্ধ তো কাঁদতেছে, কারণ নবীর জবানের কথা তো আর মিথ্যা হইতে পারে না। তার মানে বৃদ্ধ সাহাবী কয়, তাহলে তো আমার সব শেষ, আমি তো জান্নাতে যেতে পারবো না। এমন কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিছে, তাআলাও, এদিকে আসেন। কাঁদেন কেন? কাঁদেন কেন? বলে, গো আল্লাহ নবী, আপনারা বলছেন কোন বৃদ্ধ জান্নাতে যেতে পারবে না। আমি তো বৃদ্ধ মানুষ, তাহলে আমি তো জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না,
সব বৃদ্ধরাই জান্নাতে যাবে। যখন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, প্রত্যেকটা বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা 25 বছরের যুবক বানায়া দিবে। 25 বছরের যুবক বানায় দিবে। কারণ 25 বছরের যুবক না হয়ে 70টা হুর দিয়ে কি করব? আগে তো সুঠাম দেহের অধিকারী হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে তো জান্নাত দিব, কিন্তু জান্নাত যে দিব, এই জান্নাত তো পাওয়ার জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের যে অবস্থা, আমরা যেই নামাজ রোজা করি, হজ যাকাত দিই, এই আমল দিয়া তো জান্নাতে যাব তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যাইতে পারবো না। পারবো? আমি আমার কথাই বলি, আমার যেই নেক আমল, আমার যেই নামাজ, আমার যেই রোজা, আমার যেই আমল, এই আমল দিয়া জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না যদি আল্লাহ আমাদের উপরে রহম না করেন, ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহর বান্দারা,